লাট সাহেবের বেটি রান্না করবে উনুনে, মাজবে কালির হাঁড়ি কড়াই। এই কথাগুলো প্রতিটা শ্বশুরবাড়িতেই প্রতিটা বউকেই কিন্তু প্রতিনিয়ত শুনতে হয়। যাদের বাড়িতে উনুন থাকতেও আমরা ঘরের বউরা উনুনে রান্না না করে গ্যাসে রান্না করি, আর বাড়িতে বয়স্ক শাশুড়ি মা আছে, তাদের তো এই কথাগুলো শুনতেই হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 5:50। তবে ঘুম থেকে এখন উঠিনি, ঘুম থেকে উঠেছি সকাল 5টায়। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, তারপর মেয়েকে রেডি সেডি করিয়ে মেয়েকে ছাতু খাওয়ানো থেকে আজকের ব্লগটা শুরু করেছি। আর এখন 6টা মতো বেজে গেছে, আমি দেখো মেয়েকে নিয়ে চলে আসলাম রাস্তায়, মেয়েকে টোটো ধরিয়ে দেবো বলে। আর এই জায়গাটায় মেয়ে একা একা আসতে চায় না, সে কারণেই নিয়ে আসি। আর দেখো চারিদিকটায় কি সুন্দর কিন্তু রোদ্দুর বেরিয়ে গেছে। তাই মেয়েকে টোটোতে তুলে দিয়ে এসে ঘরে যখন ঢুকলাম, ভাবলাম আজকে আর বিছানাটা চাদরগুলো উঠিয়ে ফেলবো, চাদরগুলো আর গুছিয়ে রাখবো না। কারণ বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম বিছানার চাদরগুলো কাচবো, সেরকমভাবে রোদ্দুর উঠছে না দেখে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে দেখে আর কাচাকুচি করা হয় না। কিন্তু আজকে সকাল সকালই দেখি খুব সুন্দর রোদ্দুর বেরিয়ে গেছে, সোনালি রোদ্দুর। আর এত সকাল সকাল রোদ্দুর দেখে মনটা আর মানছে না। ভাবছি না সকাল সকাল এখন অন্যান্য কাজকর্ম বাদ দিয়ে আগে আমি ধোয়া কাচার কাজটাই করে নিই। বিছনার চাদর বালিশের কাভারগুলো তো তুলে নিয়েছি, সঙ্গে মায়ের ঘরের একটা চাদরও তুলে নিয়েছি। তার সঙ্গে আমার বেশ কিছু কাচাকুচির কাপড় ছিল যেগুলো রেখে দিয়েছিলাম, সেগুলোও কিন্তু নিয়ে চলে এসেছি। আসলে এগুলো কাচিনি, তার কারণ হচ্ছে বেশ কয়েকদিন থেকে সেরকমভাবে রোদ্দুর দিচ্ছে না। ওই রোদ্দুরের মাঝে মাঝে কিন্তু একটু করে রোদ্দুর দিচ্ছে, একটু করে বৃষ্টি পড়ছে, তাই ওগুলো আর কাচাকুচি হয়নি। তবে প্রতিনিয়ত যেগুলো একান্তই প্রয়োজন, নিত্য ব্যবহারকারী জিনিসপত্র, শুধুমাত্র সেগুলোই কেচেছি। আর এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেগুলো আর কাচাকুচি করা হয়নি, কারণ ওগুলো যদি না শুকায় তাহলে গন্ধ উঠবে, আর মেলে দেওয়ার জন্য জায়গাও প্রয়োজন, সে কারণে ওগুলো আর কাচিনি। তো আজকে যেহেতু সকাল সকাল রোদ্দুর বেরিয়েছে আর বিছানার চাদরগুলো কাচবো, সে কারণেই ভাবছি তার সঙ্গেই ওগুলোকেই বের করে নিই, একসঙ্গে ধোয়া কাচা হয়ে যাবে। কারণ এই কাপড়গুলো দীর্ঘদিন থেকে পড়ে আছে, সময়ের অভাবে তার সঙ্গে রোদ্দুরের অভাবেই কিন্তু ধোয়া কাচা করা হচ্ছে না। যেহেতু আজকে সুযোগ পেয়েছি, তাই কিন্তু সমস্ত কিছু বের করে সকাল সকাল কেচে দিলাম। তারপর বাসি যে জলগুলো ছিল সেই জলেই কিন্তু কাপড়গুলো সুন্দর করে ধুয়ে দিলাম। কারণ খানিকক্ষণ বাদে বলছি কেন, টাইম হলে তো টাইমের জল চলেই আসবে। আর এই জলগুলো যেহেতু আছে, এই জলগুলো তো সকালবেলাকার কাজের জন্যই রাখি। আর পাম করে কিন্তু আমি চাদরগুলো ধুইনি, বাসি যা জল ছিল সেই জলেই কিন্তু খুব সুন্দর করে চাদরগুলো ধুয়েছি। তো যাই হোক, সমস্ত কাপড় টাপড় কেচে টেচে নিয়ে একদম রাস্তায় মেলে দিতে চলে এসেছি। আর দেখো রাস্তায় রোদ্দুরটা এত সুন্দর লাগছে, আর চারিদিকের সবুজ পরিবেশটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। যে কটা কাপড় কেচেছি সবগুলোই কিন্তু ওই টারগুলোতেই হয়ে যেত, কিন্তু যেহেতু চারিদিকটায় জঙ্গলের মধ্যে গিয়ে আর কাপড়গুলো মেলে দিতে ভালো লাগছিল না। আর এদিকে তো আমার টার টাঙানোই আছে, তাই কিন্তু এই কাপড়গুলো এদিকেই মেলে দিলাম, ছোট ছোট যে কাপড়গুলো ছিল সেগুলো। কারণ যদি হাওয়ায় উড়ে পড়ে তাহলে ওখানেই সামনেই পড়বে, আর ওইদিকে যদি হাওয়ায় পড়ে তাহলে কিন্তু জঙ্গলে পড়বে, তাই আর ওই দিকটায় মেলে দিলাম না। তারপর কালকের যে কাচাকুচির কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু বাড়ির উঠোনে মেলে দিয়েছি সুন্দর করে। মেলে দিয়ে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে এসে কিন্তু চাটা করে নিয়েছি, কারণ সকাল থেকে এখনো পর্যন্ত চা খাইনি। তবে বেলা কিন্তু খুব একটা হয়নি, এই 7টা সোয়া 7টা মতন বাজে, তবে ঘড়ি দেখিনি। তো এখন চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে এদিকে দেখি বাবু ওই কর্তামশাই যে কই মাছগুলো এনেছিল সেখান থেকে কিছু কই মাছ জিয়ে রাখা হয়েছিল, খাওয়ার পর আর খাওয়া হয়নি, তার সঙ্গে একটা মাগুর মাছ। তো বাবু জলটা পাল্টে দিচ্ছিল, আর বাবুকে বললাম মাগুর মাছটা তুলে নিতে, সঙ্গে কয়েকটা কই মাছ তুলে নিতে। তাই দেখো এই একটা মাগুর মাছ আর সঙ্গে কিন্তু 5টা কই মাছ তুলে নিয়েছে। আসলে খুব বেশি পরিমাণে তুলিনি, কারণ আমরা তো মানুষ খুব বেশি নেই, মাত্র 4 জন, তার মাঝখানে মেয়ে আবার মাছ খায় না, আমরা 3 জনাই খাবো, তাই খুব বেশি পরিমাণে মাছ তুলিনি। যেটুকু মাছ তুলেছি আমাদের কিন্তু হয়ে যাবে। তো মাছগুলো তুলে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর সঙ্গে যে বাসনগুলো ছিল সেগুলোও কিন্তু মেজে নিয়েছি। চায়ের বাসন, কালকে রাত্রিরের হাঁড়িটা, আর হচ্ছে সঙ্গে একটা কড়াই, কারণ কড়াইটার মধ্যে কালকে গোলা রুটি করেছিলাম, সেই কড়াইটাও ছিল, সেগুলো মেজে দিয়ে উপর করে রেখে হাঁড়িতে করে জল নিয়ে চলে এসেছি। আর এদিকটায় কিন্তু চাল নিয়ে নিচ্ছি মেপে, একদম চাল ধুয়ে রেডি করে নেব। চালটা ধুয়ে রেখে আমি কিন্তু সবজিটাও কেটে নিয়েছিলাম। সবজি বলতে কোয়াশ আর আলু কেটেছি, কারণ এগুলো যেহেতু জিওল মাছ রান্না করতে অন্য কোনো সবজি ভালো লাগে না, কোয়াশ আলু দিয়ে রান্না করব। আর সঙ্গে কিন্তু মশলাও বেটে নিয়েছিলাম। সব কিছু জোগাড় করে একদম উনুনের পাড়ে নিয়ে চলে এসেছি। আসলে অনেক দিন থেকে উনুনটায় রান্না করা হয় না, খড়িগুলোও আছে। আর গ্যাসের যা দাম বেড়েছে, মানে আমাদের একটা গ্যাস 1 মাসের বেশি যায় না, মাঝে মধ্যে তো 1 মাসও যায় না। সে কারণে মা বলছে খড়িগুলো যেহেতু আছে, খড়িগুলো রান্না করলেই তো হয়, একটু কালি হয়, মাছতে কি হয়। সে কারণে ভাবলাম যে না, মা তো কথাটা ঠিকই বলেছে, কারণ খড়িগুলো যেহেতু আছে, আর আরও খড়ি কিন্তু আমাদের গাছ বিক্রি করা হয়েছে, পেছন দিকটায় পড়ে আছে,
সেই খড়িগুলো আবার কাটলে পরে রাখার জায়গা হবে না। তো এখন থেকে যদি রান্নাবান্না করি তাহলে খড়িগুলোও ফুরিয়ে যাবে আর আমার গ্যাসটাও অনেকটা সাশ্রয় হবে। সেই 7-5 ভেবেচিন্তে, আর যেহেতু আমি বাড়িতেই থাকি, বাইরে কোনো যাচ্ছি না, তো একটুখানি উনুনে রান্না করলে আমাদের দেরি হয়, কারণ হচ্ছে আমাদের উনুনটা বাইরে, সেখানে টানা হেঁচড়া করে নিয়ে আসতে হয় সমস্ত জিনিস রান্নাঘর থেকে, সমস্ত কিছু জোগাড় করেই কিন্তু উনুনের পাড়ে নিয়ে বসতে হয়, তাই কিন্তু রান্নাবান্নাটা করতে একটু সময় লাগে। সেই কারণে কিন্তু রান্না আরও করা হয় না উনুনে। তো ভাবছি যে না, এখন যেহেতু বাড়িতেই আছে, দেরি হলেও কোনো সমস্যা নেই, তাই কিন্তু আজকের থেকে আমি উনুনে রান্না শুরু করে দিয়েছি। তবে উনুনটা কিন্তু কালকেই আমি সুন্দর করে পরিষ্কার করে ছাইটাই ফেলে একদম মুছে ঘুছে রেখেছিলাম, কারণ সকালে উঠে মুছলে পরে উনুনটা ধরবে না। আর বেশ অনেক দিন থেকেই কিন্তু উনুনটা এভাবে পড়ে আছে, অনেক দিন বলছি কেন, প্রায় বছরখানেক থেকে এই উনুনে রান্না করা হচ্ছে না, এভাবেই পড়ে আছে। উনুন বৃষ্টি বাদলের দিন উনুনটা একটুখানি ড্যাম হয়ে আছে, সে কারণেই কিন্তু গতকালকেই আমি উনুনটাকে মুছে রেখেছিলাম, তাহলে সারা রাত্রিরে বেশ শুকিয়ে যাবে। আর সত্যি তাই বেশ শুকিয়ে গেছে। তবে উনুনটা ধরাতে কিন্তু একটুখানি কষ্ট হয়েছে, কারণ অনেক দিন পর উনুনটা ধরিয়েছি, তো সে কারণে ধরতে একটু কষ্ট হয়েছে। তো ধরার পর এখন কিন্তু খুব সুন্দর করে উনুনটা জ্বলছে। ওইদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জিওল মাছ রান্না করার জন্য সবজি কেটে রেখেছি, আর একটুখানি রান্না করব কচু শাক। এই কচু ডাঁটাগুলো পাশের বাড়ির এক কাকিমা দিয়েছে, তো কালকে দিয়েছিল, কালকে আর রান্না করিনি। তো ভাবছি যে আজকে রান্না করি, যেহেতু উনুনে রান্না করছি সে কারণে। কচুগুলো কেটে নিয়েছি, আর কচুগুলো কিন্তু আজকে ড্রাই ফিশ দিয়ে রান্না করব। ড্রাই ফিশ দিয়ে কচু খেতে বেশ ভালো লাগে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবছি যে এইদিকে রান্নাঘরটা গুছিয়ে নিই। রান্নাঘরে কালির হাঁড়িটা রাখতে একদমই ভালো লাগছে না, সে কারণে ভাবছি ভাতটা এই গামলার মধ্যে ঢেলে রেখে একদম হাঁড়িটা বের করে নিয়ে নেব, কারণ দিনের বেলা তো হাঁড়ি মাজা যায়, তাই কিন্তু সেই মতো ভাতটা গামলার মধ্যে ঢেলে সমস্ত কিছু গুছিয়ে রেখে হাঁড়ি কড়াই সব কলতলায় রেখে এসেছি। রেখে এসে এখন সুন্দর করে ঘরগুলো মুছে নিলাম, আর সঙ্গে কিন্তু বারান্দাটাও মুছে নিচ্ছি। তবে হ্যাঁ, রান্নাঘরটা আজকে আর মুছিনি, রান্নাঘরটা শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ রান্নাঘরে তো আজকে আর রান্নাবান্না কোনো কিছুই হয়নি, শুধুমাত্র সকালবেলায় চা করা হয়েছিল, সে কারণে গ্যাসটাও আর মুছিনি আর রান্নাঘরটাও মুছিনি, শুধুমাত্র ঝাঁটফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে এসে ঘরগুলো মুছে এখন কিন্তু খুব সুন্দর করে আমি বারান্দাটাকে মুছে নিলাম। বারান্দাটাকে মুছে নিয়ে ঘর মোছার নাতাটাকে সুন্দর করে ধুয়ে দেখো ওখানটায় রেখে দিলাম। তারপর এখানে যে রান্না বান্না করেছি এই জায়গাটা ধুয়ে দিচ্ছি, কারণ এই জায়গাটায় তো আমরা সাধারণত সবসময় হাঁটাহাঁটি করি, আর রান্না বান্না করেছি এটো টেটো লেগে আছে, আর এটো পাড়িয়ে ঘরে যেতে একদম ভালো লাগে না, কারণ এই শরীরেই তো আমরা আবার পুজো আর্চার ঠাকুর ঘরে, আমাদের তো আলাদা ঠাকুর ঘর নেই, একটাই ঘর, সে কারণে ভাবছি এই জায়গাটা জল দিয়ে ধুয়ে দিই, কারণ এই জায়গাটা তো মোছা যাবে না। যদি মাটি হতো তাহলে গোবর মাটি দিয়ে একটুখানি মুছে দিলে হয়ে যেত, যেহেতু এটা রাব ঢালাই, এটা না যাবে মোছা, না যাবে কিছু করা, সে কারণে কিন্তু এটাকে জল দিয়ে ঢেলে ঝাড়ু মেরে দিলাম। তারপর দেখো কলতলায় যে বাসনগুলো বের করে রেখেছি, কালির হাঁড়ি কড়াই, আর সঙ্গে এই গামলাটা, হাতা আর ঢাকনা, এই সমস্ত বাসন, আর বাদ বাকি বাসন তো আমি সকালেই মেজে নিয়েছিলাম, সেগুলোকে এখন মেজে নিয়েছি। তবে উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করার পর এইরকম কালি মাজতে কিন্তু একটুখানি মানে খারাপই লাগে, তবে কিছু করার নেই, সংসারে ভালোর জন্য এইটুকু তো কাজ করতেই হবে। তবে ততটাও খারাপ লাগে না, আসলে কি বলো তো, আমরা তো অনেক দিন থেকে রান্নাবান্না করি না, অভ্যেস নেই, সে কারণে একটুখানি অসুবিধে বোধ হয়, কিন্তু আবার কন্টিনিউ যদি কিছুদিন রান্না করা হয় তাহলে কিন্তু সেটা অভ্যেসে পরিণত হয়ে যায়, কারণ এর আগে তো কারো বাড়িতে কখনো গ্যাস ছিল না, সবাই তো তখন উনুনেই রান্না করতো, তাই না? তো যাই হোক, সুন্দর করে কালির হাঁড়ি কড়াইগুলো মেজে একদম উপর করে রেখে দেবো এখানটায়। আর এই কালিগুলো একবারে তো তুলি না, কিছুটা কালি থেকেই যায়, তাই মাজতে তেমন একটা কষ্ট হয় না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।